হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সজাল একাডেমির পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের একটা টিপস অ্যান্ড ট্রিক সম্পর্কে। তো ভিডিও শুরু করার আগে সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, যা প্রতিদিনই করে থাকি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে ভিডিওগুলো শেয়ার করে আপনি আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি এখানে মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখেন এখানে কিছু মোবাইল নাম্বার আছে। আমি এগুলোকে যদি কেটে দেই, তাহলে আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে নাম্বারের কোডকে ফর্মুলা ব্যবহার করে হাইফেন দিয়ে আলাদা করা যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো নাম্বারের কোডকে ফর্মুলা ব্যবহার করে কিভাবে হাইফেন দিয়ে আলাদা করা যায়। কিরকম আলাদা দেখেন, আমার এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন যে নাম্বার ফরম্যাটিং এর এখানে দেখেন 0177 এর পরে একটা হাইফেন দেওয়া, প্রত্যেকটা সংখ্যা চারটা সংখ্যার পরে একটা করে হাইফেন দেওয়া। এই হাইফেনগুলো কিন্তু আমি হাতে টাইপ করে দেইনি, আমি এমন একটা ট্রিক ব্যবহার করেছি অটোমেটিকলি এখানে নাম্বারগুলো মধ্যে হাইফেন চলে আসছে। আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দিব কিভাবে টাইপ না করেও ফর্মুলা দিয়ে এরকম হাইফেন ব্যবহার করা যায়। তার জন্য আমি এগুলোকে এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানে কতগুলো ফোন নাম্বার আছে, তো আমি চাইতেছি 01771 মানে এই চারটা নাম্বারের পরে আমি একটা হাইফেন দিয়ে বাকি সংখ্যাগুলোকে আলাদা করে দেব। একটা হাইফেন দেব এই 7-এর পরে, 77-এর পরে একটা হাইফেন দিয়ে বাকি নাম্বারগুলোকে আলাদা করে দেব। মানে কোড নাম্বারগুলো আলাদা থাকবে আর না ফোনের বাকি নাম্বারগুলো আলাদা থাকবে। তো তার জন্য আমি কি করব, এখানে একটা ফর্মুলা ব্যবহার করব। দেখেন আমি কিরকম কি ফর্মুলাটা ব্যবহার করি। আপনি ইকুয়াল দেবেন, ইকুয়াল দেওয়ার পরে এখানে টাইপ করবেন হচ্ছে রিপ্লেস। ওকে, এই যে রিপ্লেস এখানে চলে আসলো, ডবল ক্লিক করলে উপরে যাবে। রিপ্লেস লেখার পরে একটা ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পরে কার এগেনস্টে আপনি নাম্বারটা ফরম্যাটিং করবেন, এই নাম্বারের এগেনস্টে। তাহলে আমি এই নাম্বারটাকে ক্লিক করে দিলাম, আমাদের কলমটা এখানে চলে আসলো। এখন একটা ক্ষমা দেন, কয়টা নাম্বারের পরে আপনি হাইফেনটা দিতে চান? 1 2 3 4, তাই না? তাহলে আমি এখানে 4 দিলাম, দেওয়ার পরে একটা ক্ষমা দিলাম, একটা 0 দিলাম এবং একটা ক্ষমা দিলাম। দেওয়ার পরে এখন ডবল কোটেশনের ভিতরে হাইফেনটা দিলাম। ওকে, এখন একটা ক্ষমা দিয়ে ক্লোজ করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আমার ফর্মুলা সত্য লেখা শেষ। এখন দেখেন ম্যাজিক, আমি যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, সরি এইখানে কমাটা হবে না। তো এখন দেখেন ম্যাজিকের মতো আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমার এখানে কি দেখেন, এই যে নাম্বারের শুরুতে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন এই যে চারটা সংখ্যার পরে এখানে একটা হাইফেন কি চলে আসে। সুন্দর না বিষয়টা? তো আমি যদি এখন এই প্লাস চিহ্ন যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখেন প্রত্যেকটা নাম্বারের শুরুতে, সরি প্রত্যেকটা নাম্বারের মধ্যে মোবাইল নাম্বার যে কোড নাম্বারগুলো থাকে সেই কোড নাম্বারগুলো আলাদা হয়ে গেছে হাইফেন দিয়ে। ওকে, তো বন্ধুরা এরকম ট্রিক অ্যান্ড টিপস পেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।